বিসমিল্লাহির রহমানির রহিম। জাকাত ফরজ হওয়ার প্রসঙ্গে বাবু উজুবিজ জাকাতি। عن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن فقال ادعهم إلى شهادة أن لا إله إلا الله وأني رسول الله صلى الله عليه وسلم فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد افترض عليهم 5 صلوات في كل يوم وليلة فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله افترض عليهم صدقة في أموالهم تؤخذ من أغنيائهم وترد على فقرائهم। অর্থ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে শাসক হিসাবে প্রেরণ করেন। অতঃপর বললেন, সেখানকার অধিবাসীদেরকে এ সাক্ষ্য দানের প্রতি আহ্বান করবে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রসুল। যদি তারা তা মেনে নেয় তবে তাদেরকে অবগত করো যে আল্লাহ তাআলা তাদের উপরে প্রতিদিনে ও রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদি সেটাও তারা মেনে নেয় তবে তাদেরকে অবগত করো যে আল্লাহ তাআলা তাদের উপরে তাদের সম্পদের মধ্য থেকে সাদকা অর্থাৎ জাকাত ফরজ করেছেন, যেটা ধনীদের নিকট থেকে গৃহীত হবে আর দরিদ্রদের মাঝে প্রদান করা হবে। এই হাদিস দিয়ে জানা যাচ্ছে জাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন ওই ব্যক্তির প্রতি যে সাহেবে নিসাব অর্থাৎ 7.5 ভরি সোনার মালিক এবং 52 ভরির উপর মালিক। যদি হাওলানে হাওল বছর অতিক্রম করে এই মাল সম্পদ এবং তিজারতের ব্যবসা বাণিজ্যের মাল সম্পদ যদি থেকে সেই মাল হতে শতকরা 2.5% টাকা তাকে জাকাতের গরিব মানুষদেরকে বন্টন করে দিতে হবে। এরকম বন্টন যদি আমরা করতে পারি আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদে বরকত দেবেন এবং মাল পবিত্র হবে। সেই মাল পবিত্র মাল হতে যখন মানুষ তার রুজির সংসার খরচ করবে আল্লাহ তাআলা সেই রিজিকের মধ্যে বরকত দান করবেন। সেই রিজিক খেয়ে তার ভেতরের অন্তর পবিত্র হবে, রক্ত পবিত্র হবে, ইবাদতে সুকুন শান্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে আমাদেরকে জাকাত পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন এবং আমাদের জাকাত সাদকা সব কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।